আসসালামু আলাইকুম। আজকে আমি ড্রাগন ফল দিয়ে পুডিং বানাবো। তো ড্রাগন ফল থেকে ছোলা থেকে ছাড়িয়ে নিয়ে সেগুলো ছেঁকে নেব। কারণ বীজগুলো না আছে, বীজগুলো এগুলো খাইতে একটু প্রবলেম হবে, আমার হবে। অনেকে আবার এভাবে পুরোপুরি করে। তো যাই হোক, তারপর ওটা ছেঁকে নিয়ে যেটা একদম পিওর লিকুইড বের করে নেব। তারপর বীজগুলো না আছে সেটা আবার হচ্ছে যে পানিতে আমরা ছোলাগুলো সিদ্ধ করবো, সেই পানিতে আমরা একবার সাদা পানি দিব না, ওই পানিতে আবার বিচিগুলো একবারে ধুয়ে নেব, কারণ কালারটা ভালো থাকবে সেজন্য। তারপর ওগুলো দেওয়ার পরে ছোলাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে ছোলাগুলো দিয়ে দিব, দিয়ে ওগুলো আবার সিদ্ধ করে নেব। আর এদিকে ডাস্টবিনটা আমি পরিষ্কার করে নিলাম, কারণ পানি চলে যেতে একটু প্রবলেম হবে যেহেতু। তারপর ড্রাগন থেকে যে পিওর লিকুইডটা বের করেছিলাম সেটাতে এক চামচ আগার পাউডার আর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে জাল করে নেব। তবে জাল দেওয়ার আগে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপর জাল দিব, দিয়ে হচ্ছে একগুলো কুটলে তারপর আমরা নেমে নেব। নেমে নেওয়ার পরে একটা স্টিলের বাটিতে সেটা ঢেলে নেব। ঢেলে নিয়ে 15 মিনিট বা 10 মিনিট থাকলে ওটা জমে যাবে। আর এদিকে আমি হচ্ছে ওই পাতিলেই ওই ছোলার পানিটা দিয়ে সিদ্ধ করে নেব। ছোলা থেকে আরও রস বের হবে, সেগুলো বের করে নেব। নিয়ে তারপর হচ্ছে এক বলক ওঠার পরে সেটা আবার নেমে নিয়ে ছেঁকে নেব, সুন্দর করে ছেঁকে নেব। আর এদিকে দেখো হাতায় লেগে আছে আগেরবার যেটা আগার পাউডার দিয়ে করেছিলাম। তো তারপর সুন্দরভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে লিকুইড দুধে একটু এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিব, দিয়ে একটু সুন্দর সুগন্ধ হওয়ার জন্য ওগুলো ইউজ করব, যেভাবে সিমাই রান্না করে ওইভাবে। তারপর ওখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব দুধে। আর এইদিকে যেটা আমি ছেঁকে নিয়েছিলাম যেই ছোলা থেকে, সেগুলোতে আবার হচ্ছে আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা জাল দিব না, তবে দুধটা আছে ওইটা জাল দিব। জাল দিয়ে একটা বলক ওঠার পরে তারপর হচ্ছে নেমে নিব। নেমে নিয়ে এখন একবার দুধের বলক ওঠার পরে এখন হচ্ছে এই ছোলার পানির সাথে এই লিকুইড দুধ এখন হচ্ছে মিশিয়ে নিব। তবে দুধটা ছেঁকে নিব, কারণ এলাচ এগুলো দিয়েছিলাম সেগুলো ছেঁকে নিব, ওগুলো ফেলে দেবো। আর এই দুটো মিক্স করে দেখো কি সুন্দর কালার আসছে, অনেক সুন্দর কালার আসছে। এইটাতে এখন হচ্ছে পরিমাণ মতো আবার একটু চিনি দিব, কারণ ওই ছোলার পানিতে আমি চিনি দিয়েছিলাম না। দেওয়ার পরে সেটাতে আবার হচ্ছে একবার বলক ওঠার পরে ওইটা নেমে নিব। নেমে নেওয়ার পরে আর এদিকে দেখো আগের ড্রাগনের যে সুন্দর লিকুইডটা ছিল, একদম প্রিয় লিকুইড, জাল দিয়েছিলাম, সেটাতে কি সুন্দর জমে গেছে। তো সেটা কুচকুচ করে কেটে নিয়ে এটাতে এখন ঢেলে দেবো। এখন হচ্ছে এই লিকুইড দুধ আর হচ্ছে ছোলার পানিটা যার যে পছন্দ মতো বাটি নেবে। আর আমি এখানে প্লাস্টিক বাটি ইউজ করেছি, তো এখানে প্লাস্টিক বাটি ইউজ করলে হয় কি এটা ভালোভাবে খুলে আসে না, তবে আমার এরকম প্রবলেম হয়েছে আর কি। তো পুডিংয়ের সেফটা ভালো সুন্দরভাবে আনার জন্য সবসময় স্টিলের বাটিটা ব্যবহার করাটা উচিত কিছু জন। আর আমি প্রথমবার বানাইতেছি, অতটা বুঝি নাই যে প্লাস্টিকের বাড়িতে অতটা ভালো হবে না। তো যাই হোক, তারপর এটা আবার 15 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেবো। রেখে দেওয়ার পরে এদিকে আমি হচ্ছে ঠান্ডা পানি নেবো সেখানে, কারণ সুন্দর একটা ডিজাইন আনার জন্য আমি একটু গ্রিন কালার দিয়ে একটু ডিজাইন করবো। যাই হোক, তো এক বাটি বা হাফ কাপ পরিমাণ হচ্ছে পানি দিয়ে সেখানে পরিমাণ মতো চিনি দিয়ে আর একটু আগার পাউডার দেবো, দিয়ে একটু ফুড কালার ইউজ করবো, গ্রিন ফুড কালার ইউজ করবো। তারপর এক বলক ওঠার পরে তারপর আবার নেমে নেবো এটা। আর এদিকে দেখো ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি পুডিংটা, দেখো কি সুন্দর জমে গেছে আর অনেক সুন্দরই হয়েছে। তো এখন যে গ্রিন লিকুইডটা আমি করেছিলাম, তো সেটা এখন দিয়ে দিব। আর সবসময় চামচ ইউজ করবো কিছুর জন্য, যাতে ওটা গলে না যায় বা ছিদ্র না হয়। ঢালার সময় একটু চামচ ইউজ করব। তো তারপর ওইটা আবার হচ্ছে 15 মিনিটের জন্য রেখে দিয়ে তারপরে হচ্ছে বেরকে নিয়ে আসবো। বের করে দেখো কি সুন্দর হয়েছে। আমার বের হইতেছিল না, তারপরে দেখো নিচে অব্দি গ্রিন কালারটা আসে নাই, সেই জন্য স্টিলের বাটিটা ইউজ করলে নিচে অব্দি আসতো বা তখন খুলে যেত। তো নিচে অব্দি আসে নাই, অর্ধেক পর্যন্ত আসছে। তবু যাই হোক, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খাইতেও অনেক সুন্দর হয়েছে, কারণ এই প্রথমবার আমি বানাইছি। এর আগে আপু বানাইছিল, তবে আমি তখন খাইতে পারিনি। তো আমি এবার বানাইলাম, যা ভাবছিলাম না যে এতটা টেস্ট হবে, যতটা টেস্ট হবে এতটা টেস্ট হবে। তো যাই হোক, অনেক সুন্দর হয়েছে। কি আর বলবো, আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।